এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষ জ্ঞান বিজ্ঞানের উন্নতি ঘটাচ্ছে প্রতিনিয়ত। পশু পাখির চেয়ে মানুষের শ্রেষ্ঠত্ব নানা দিকে। যেমন আমরা গণনা করতে পারি, পরিমাপ করতে পারি। পরিমাপের এই যোগ্যতা আমাদের রয়েছে একেবারে প্রাচীনকাল থেকে। যেমন পুকুরের গভীরতা আমরা পরিমাপ করতে পারি এমনকি সমুদ্রের গভীরতা পরিমাপ করতেও। আমাদের সেই সুদূর মহাকাশে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তা আমরা জানি সূর্যের দূরত্ব কত। কিন্তু একটি বিষয়ের পরিমাপ মানুষ কখনোই করতে পারবে না। সেই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমের গভীরতার পরিমাপ করা মানুষের পক্ষে সম্ভবপর নয়। কারণ এই আল কোরআনকে একটি জীবন্ত মোজেজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন। আল কোরআনুল কারীম স্ট্যাটিক নয়, ডাইনামিক। প্রতি মুহূর্তে মানুষ যখন জ্ঞান বিজ্ঞানে উন্নতি করবে, আল কোরআনের সৌন্দর্য, আল কোরআনের ব্যাখ্যার সৌন্দর্য তত বেশি উদ্ভাসিত হয়ে উঠবে আমাদের সামনে। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম, ইয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক পিএলসি। আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার সহ উমরার ব্যবস্থা। আরও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি হাফেজ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাইখুল কুররা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাওলানা আবুল কাসেম উপস্থিত রয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ হলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াত থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। মনে রাখতে হবে আজকের 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জন বিদায় নেবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কক্সবাজার জেলার মেধাবী প্রতিযোগী আইয়ুব বিন সাঈদকে। হাফেজ আইয়ুব বিন সাঈদ এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار. ما تعبدون من دونه
إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون حسبك.
صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। এই প্রতিযোগীর পারফরমেন্স কেমন হলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আইয়ুব বিন সাঈদ আজকের এই পর্বের প্রথম প্রতিযোগী। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হৃদয়গাহী তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ। তার নাম হলো আইয়ুব বিন সাঈদ, আর তার বাড়ি কক্সবাজার। কক্সবাজারের নিকটেই আরক শেখ আইয়ুব ছিলেন, যিনি মসজিদে নববীর ইমামও ছিলেন, এককালীন মসজিদে কুবার ইমাম ছিলেন। আলহামদুলিল্লাহ, শেখ আইয়ুবের মতোই তার তেলাওয়াতটা অনেকটা হয়েছে। ইনশাল্লাহ তুমি যদি আরও চেষ্টা করো, আরও মেহনত করো, তাহলে তা তোমার পুরোপুরি তার সুরটা আসবে, তার নকলটা আসবে ইনশাল্লাহ। এগিয়ে যাও। মোহতারাম কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে আইয়ুব বিন সাঈদের পারফরমেন্স? একটু খেয়াল রাখবে, আইন যখন সাকিন হয় সেই উচ্চারণটা যেন ঘুরে না আসে। এই বিষয়টা আর একটু খেয়াল করলে ইনশাল্লাহ চমৎকার হবে। এগিয়ে যাও, ইনশাল্লাহ দোয়া আছে তোমার জন্যে। জনাব সোহাইব মোহাম্মদ আল আজহারি, খুব চমৎকার সুরে তুমি তেলাওয়াত করেছো এবং তেলাওয়াতের মান যথেষ্ট ভালো। তারপরেও বেশ কিছু মুলাহাজাত তাজবিদের রয়েছে, ইয়া নাকের মধ্যে যাতে না যায়, বেদন দদে অস্পষ্ট ছিল। এভাবে করে একফার গুন্নাগুলো আরও ভালো করে করবে, যাতে করে নুন সাকিন এবং তানবিনের পরে যেই হরফটি আসে ওই হরফ অনুযায়ী গুন্নাটি উচ্চারিত হয়, এগুলো খেয়াল রাখবে। আইয়ুব বিন সাঈদ, সাগর মানুষকে টানে, সাগরের আকর্ষণে সারা দেশের মানুষ ছুটে যায় কক্সবাজারে। আমি নিশ্চিত ইনশাআল্লাহ দর্শকরা দোয়া করছেন, একদিন তোমার তেলাওয়াতের আকর্ষণে শুধু সারা দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ ছুটে আসবে তোমার দিকে। এই প্রত্যাশা রইল। অনেক অনেক দোয়া আইয়ুব বিন সাঈদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর পাড়ের মেধাবী প্রতিযোগী আইয়ুব বিন সাঈদের চমৎকার পারফরমেন্স আমরা উপভোগ করলাম। প্রিয় দর্শক, এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। সুদূর বাগেরহাট থেকে এবারে আসছে জামিল আহমদ। হাফেজ জামিল আহমদ এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للذين كفروا ستغلبون وتحشرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. قد كان لكم آية في فئتين التقتا، فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين، والله يؤيد بنصره من يشاء، إن في ذلك لعبرة لأولي الأبصار. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة
والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ জামিল আহমদের আজকের পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। সম্মানিত বিচারকের কাছে কেমন লেগেছে জেনে আসি। হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে জামিল আহমদের আজকের পারফরমেন্স? নাম যেমন সুন্দর, জামিলকে দেখতেও সুন্দর, আলহামদুলিল্লাহ তেলাওয়াতও সুন্দর হয়েছে। ফাসবরুন জামিল, মাশাআল্লাহ। তো খেয়াল রাখতে হবে, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। রায়ের মধ্যে তাকরার হয়েছে, তাকরার করা যাবে না, স্বাভাবিক উচ্চারণ যা সেভাবে বলতে হবে, ঠিক আছে? তুমি আর একটু চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে, আমি আশা করছি। সোহাইব মোহাম্মদ আল আজহারি, আপনার কাছে কেমন লাগলো জামিল আহমদের পারফরমেন্স? জামিল আহমদ, তুমি চমৎকার তেলাওয়াত করেছো। আসলে তেমন কোনো তালিক নেই, তারপরেও যেমন আদ-দুনিয়া, তারপর ইলতাকা, তুমি যেই অক্ফগুলো করেছো এমনভাবে যাতে না হয় লাস্টে হামজা শোনা যায়, দুনিয়া এরকম যাতে শোনা না যায়। তবে চমৎকার তেলাওয়াত করেছো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। জামিল আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকেও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিল আহমদের পারফরমেন্স আমরা উপভোগ করেছি। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে, যে আসছে শরীয়তপুর থেকে এবারে আসছে আবুজর গিফারি। হাফেজ আবুজর গিফারি এবারে আসছে শরীয়তপুর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আবু যর গিফারি একজন সাহাবীর নাম, সেই সাহাবীর নামে আজকের প্রতিযোগী আবু যর গিফারির নাম। আবু যর গিফারির পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সোহাইব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। আসলে তোমার কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু তুমি ছন্দ হারিয়ে ফেলেছো শুরু থেকেই। ওয়াকফ ইবতেদার প্রতি অনেক খেয়াল রাখতে হবে। তুমি ওয়াকফ করছো এক জায়গায় এবং মিলিয়ে নিয়ে আসছো, অর্থের সাথে কোনো মিল নেই। আইয়াতা খত্তাফাকুম, এখানে গুন্না নাকে মোটেও যায়নি, যেখানে গুন্নার মাখরাজ হচ্ছে নাকের ভিতর থেকে আসবে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, আরও ভালো করে ইনশাআল্লাহ তেলাওয়াত করার চেষ্টা করবে। শাইখুল কুররা, ওস্তাদরা এদেরকে ভালো করে ধরাই দিনে অনুশীলন করালে ইনশাআল্লাহ এই সমস্যাগুলি আর থাকবে না। তুমি চেষ্টা করো, তোমার ওস্তাদদেরকেও বলবো, তারাও জানে তোমাদের জন্য ভালোভাবে চেষ্টা করে তোমাদেরকে একজন যোগ্য হাফেজ হিসাবে গড়ে তুলতে পারে। এ দোয়া রইল। জহিরুল ইসলাম, একটু খেয়াল করে সুন্দর করে আওয়াজ খুলে পড়লেই তোমার অনেক কিছু সংশোধন হয়ে যাবে আমার মনে হচ্ছে। চেষ্টা করবে ইনশাআল্লাহ, আশা করছি। আবু যর গিফারি, তোমার জন্য আমার হৃদয়ের গভীর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর আজকের পর্বের
তিনজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি ইতোমধ্যে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি পদ্মাপাড়ের প্রতিযোগী, রাজশাহী থেকে আসছে ফাতহুম মুবিন সাদিক। হাফেজ ফাতহুম মুবিন সাদিক এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقال الذين أوتوا العلم ويلكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون. فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين. وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون. إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين. وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين.
ولا يصدنك عن آيات الله بعده আবার বলো ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ, পদ্মাপাড়ের সন্তান। আজকে তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসি শাইখুল কুররা ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, ফাথুম মুবিন সাদিকের আজকের পারফরমেন্স কেমন ছিল? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাতহুম মুবিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আলহামদুলিল্লাহ, ফাতহুম মুবিন তো এই প্রথম মনে হয় এই মঞ্চে সে আসছে। তো এই প্রাথমিক অবস্থা তো এত সুন্দর, সে শুরু থেকে শেষ পর্যন্ত পারফরমেন্স করছে। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াতের শুরু শেষ ধারাবাহিকতা ঠিক ছিল, খুব নিবিড়ভাবে সে ফুরে গেছে। আলহামদুলিল্লাহ, লাস্টে একটু মিস্টেক হয়েছে সামান্য, এটা হওয়াটা স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ, আর তোমার তাজবিদের যে বিষয়গুলি, মান জা আবিল হাসানাতি ওমান জা আবিস সাইয়াতি ওমান জা আবিল হুদা, এগুলি তোমার না, শুধু সবার, সব ছাত্র হাফেজদের তারা আবিল হুদা পড়ে। মান যা আ এক শব্দ, বি ভিন্ন শব্দ, দুইটা শব্দ পৃথক। তো এগুলি খেয়াল করবে ইনশাল্লাহ। উস্তাদজিরা ধুতে দেবেন, এগুলি ভালো করে মাস্ক করে দেবেন, তাহলে সমস্যাটা থাকবে না। মান যা আ বিল হুদা, যেমন ওয়াসামা আবানাইনাহা, এরকম অনেক ভুল, এগুলি খেয়াল করবে ইনশাল্লাহ, নাকি ইনশাআল্লাহ। কোনো ভয়ের কোনো কারণে খুব সুন্দর পড়ছো তুমি, আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও। সোহাইব মোহাম্মদ আল আজহারি, আপনার কাছে কেমন লাগলো ফাথুম মুবিন সাদিকের আজকের তেলাওয়াত? ওস্তাদজি যেই বিষয়টি বলেছেন আমি এখানে সেটি নোট করেছি। এবং আরও একটি বিষয়, এল্লা এল্লা বারবার তুমি বলছিলে কয়েকবার, এখানে ইমালা হবে না, ইল্লা হামজার নিচে কাসরা হলে ই হয়, এ হয় না। বুঝতে পেরেছো? এগিয়ে যাও ইনশাআল্লাহ। মোহতারাম জহিরুল ইসলাম, আমার পক্ষ থেকে মুলাহাজা একই কথা, যে তুমি অনেক সুন্দর পড়েছো, তবে আরও ভালো করতে হলে চেষ্টা বৃদ্ধি করতে হবে। ভালো ভালো পরামর্শ পেয়েছে সম্মানিত বিচারকদের কাছ থেকে। কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে। তুমি তোমার আসন গ্রহণ করো, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025। এই পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এলাম হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ। প্রিয় দর্শক, আজকের পর্বের 4 জন প্রতিযোগী পারফর্ম করেছে বিরতির আগে। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে আমরা বেছে নেব পরবর্তী রাউন্ডের জন্য 3 জনকে, আর একজনকে বিদায় নিতে হবে। আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও আরও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। 4 জন প্রতিযোগী যারা পারফর্ম করেছে তাদেরকে ডেকে নিচ্ছি আমার পাশে। চলে এসো আমার কাছে। এই 4 প্রতিযোগীকে পেয়ে গেলাম আমার পাশে। সর্ববামে রয়েছে কক্সবাজারের প্রতিযোগী আইয়ুব বিন সাইদ, তারপর রয়েছে বাগেরহাটের প্রতিযোগী, আমার ডানে রয়েছে শরীয়তপুরের প্রতিযোগী আবুজার গিফারি, এবং সর্বডানে রয়েছে রাজশাহীর প্রতিযোগী ফাথুম মুবিন সাদিক। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে
কক্সবাজারের প্রতিযোগী আইয়ুব বিন সাইদ, অনেক অনেক অভিনন্দন আইয়ুব বিন সাইদকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন প্রতিযোগী, এদের মধ্য থেকে বাগেরহাটের প্রতিযোগী জাবিল আহমদ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, অনেক অনেক অভিনন্দন, পরবর্তী রাউন্ডে ওঠার জন্য তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন, রাজশাহীর ফাথুম মুবিন সাদিক এবং শরীয়তপুরের আবুজার গিফারি, এদের মধ্য থেকে কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে শরীয়তপুরের প্রতিযোগী আবুজার গিফারি, অনেক অনেক অভিনন্দন আবুজার গিফারি তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর অনেক অনেক সমবেদনা জানাচ্ছি ছোট্ট প্রতিযোগী রাজশাহীর প্রতিযোগী ফাথুম মুবিন সাদিককে। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাওলানা আবুল কাসিমকে। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।